বিকেলের চায়ের সঙ্গে মুচমুচে কিছু না হলে মনে হয় জমেই না। তাই তো আটা দিয়ে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে মুচমুচে একটি নাস্তা, যেটা কিনা বিকেলের চায়ের সঙ্গে একদম পারফেক্ট যাবে। আর যারা ভাবেন খুবই অল্প সময়ে মজা করে কি বানানো যায়, তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যায়। চলেন তাহলে রেসিপি বানানো যাক। তো প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপের থেকে কিছুটা বেশি হবে আমি আটা নিয়ে নিলাম। আজকে আমি এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, সাথে কিছুটা কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আর যারা এই কালো জিরাটা পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করে দিবেন। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এই ময়দাটাকে একটু ময়ান আর খাস্তা করার জন্য আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আটার সাথে কিন্তু তেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর দেখতেই পেলেন আমি কিন্তু হাতের সাহায্যে ডলে ডলে এটাকে মেখে নিয়েছি। তো মাখানোটা যত ভালো হবে নাস্তাগুলো ততই পারফেক্ট হবে। এরপর এখানে আমি নর্মাল পানি মিশিয়ে একটা সফট ডোবা খামি রেডি করে নিলাম। এই ডোটাকেও কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু সফটভাবে তৈরি করে নিয়েছি। আর খুব ভালো করে এটাকে মথেও নিয়েছি, এতে করে নাস্তাগুলো ভালো হবে। তো এই তো ডোটা তৈরি করা হয়ে গেলে এর উপর একটু তেল মেখে রেখে দিব, যেন এটা আবার শক্ত না হয়ে যায় ওপর দিক থেকে। তো এখন নাস্তাগুলো বানানোর পালা। তো প্রয়োজন মতো এখানে আটার ডো নিয়ে আমি এরকম ছোট ছোট বল তৈরি করে নিব। চাইলে কিন্তু এরকম ছোট ছোট বল তৈরি করেও কিন্তু এগুলোকে ভেজে নিতে পারেন। তো আমি যেহেতু একটা ডিজাইন তৈরি করব, এর জন্য প্রথমেই সবগুলো এরকম ছোট ছোট গোল করে নিব, এতে করে ডিজাইনটা করতে অনেক বেশি সুবিধা হবে। আর নাস্তাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যাবে, এই জন্য প্রথমে আমি বলগুলো তৈরি করে নিলাম। এরপর আমি ডিজাইন করে নিব। আর ডিজাইন করার জন্য প্রথমে একটা কাঁটা চামচের প্রয়োজন। প্রথমে আমি কাঁটা চামচের ওপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো খুব ইজিলি উঠে আসবে। একটা আটার বল নিয়ে কাঁটা চামচের ওপরে এভাবে করে একটু হালকা করে প্রেস করে দিব। এরপর এটাকে এক সাইড থেকে ফোল্ড করে নিলে কিন্তু দেখবেন খুবই সুন্দর ডিজাইন করা একটা নাস্তা তৈরি হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব সহজেই সুন্দর একটা ডিজাইন করা যায়। আপনারা চাইলে অন্য যে কোনো নাস্তা বানানোর সময় কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারেন। আর এই তো নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু একদম রেডি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। একদম গরম করা যাবে না তেলটাকে, একটু হালকা গরম হলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। একদম বেশি গরম তেলে কিন্তু ভাজতে গেলে ভাজাটা সুন্দর হবে না। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে। ভাজার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার এই নাস্তাগুলো মুচমুচে হবে কিনা। আর এই তো নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে। আর একটা কথা বলে নিই, নাস্তাগুলো কিন্তু প্রথম দিক থেকে একটু সফট থাকবে, যখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হয়ে যাবে। আর যেহেতু নাস্তাগুলোকে একটু খাস্তা করে বানানো হয়েছে, তাহলে তো বুঝতেই পেরেছেন যে কতটা মুচমুচে হবে। বিকেলের চায়ের সঙ্গে এইরকম মুচমুচে একটা নাস্তা হলে আর কি লাগে। আর এই নাস্তাটা একদিন বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন, এটা কিন্তু খুবই সুবিধা। নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।